শীতের দিনে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা হবে না তা তো হতেই পারে না। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মটরশুঁটির ঘুগনি বা কড়াইশুঁটির ঘুগনি আর তার সাথে নরম তুলতুলে ময়দার লাচ্চা পরোটা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই দুটি রেসিপি। মটরশুঁটি বা কড়াইশুঁটির ঘুগনি বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। দুটো মিডিয়াম সাইজের আলু ছুলে নিয়ে চৌকো টুকরো করে কেটে নেব। ঘুগনি বানাতে গেলে কিন্তু আমরা বাঙালিরা অবশ্যই একটু আলু ব্যবহার করি, তার জন্য ঘুগনির স্বাদও কিন্তু অসম্ভব ভালো হয়। তবে আপনাদের যদি আলু দিতে অপছন্দ হয় বা আলুতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আলু কেটে নেওয়ার পর আবারও একবার ধুয়ে নেব। ঘুগনিতে ব্যবহার করবার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে গোটা ধনে। জিরের থেকে ধনের ব্যবহারটা একটু বেশি করছি। আর এর মধ্যে দেব গোটা 10 গোটা গোলমরিচ, তার সাথে দিচ্ছি 3টে ছোট টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, একটা তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জোয়ান, 1 চা চামচ মৌরি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই সমস্ত গোটা মশলা মিনিট 2 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। এই যে জোয়ান আর মৌরি আমরা ব্যবহার করেছি, এতে কিন্তু ঘুগনির স্বাদ অসম্ভব ভালো হবে। মিনিট 2-3 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে আপনারা চাইলে এই ভাজা মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ভাজা মশলাটা করে নেওয়ার পর ঘুগনি বানাবার জন্য কড়াইতে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো ছোট সাইজের তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে মিনিট 2 ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজতে ভাজতে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এই ধরনের ভাজা মশলা কিন্তু আপনারা কম করে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে 2 থেকে 3 মাস স্টোর করে রাখতে পারেন আর যে কোনো আমিষ নিরামিষ রান্নাতে ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের ভাজা মশলা কিন্তু একদম তৈরি। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর একটা আলাদা বাটির মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রাখবো। এবার ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো, তার সাথে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদার টুকরো আর অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, আপনারা চাইলে 1টা বা 2টো কাঁচা লঙ্কার ব্যবহার অবশ্যই করতে পারেন। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হিং আর আদা টমেটো বাটাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করব না, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো কিন্তু এর মধ্যে অ্যাড করব না। অলরেডি আমরা ভাজা মশলা তৈরি করেছি আর তার মধ্যে ধনে, জিরে, মৌরি এবং গোটা গরম মশলা আছে। অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময়তে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। এবারে ভাজা মশলাটাকে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। যদি আপনারা পরিমাণে বেশি করেন তাহলে অবশ্যই ভাজা মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল রিলিজ করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম পরিমাণে ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন।
এবারে সমস্ত মটরশুঁটি একসাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গরম জলের ব্যবহার করেছি। আপনারা সবসময় রান্নাতে চেষ্টা করবেন জল গরম করে রান্না করবার। যাই হোক, পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব। ততক্ষণে পরোটার জন্য প্রিপারেশান করে নিচ্ছি। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ময়ানের জন্য 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে ঘি বা ডালটাও অবশ্যই ব্যবহার করতে পারেন। প্রথমে শুকনো উপকরণগুলো হাতে ভালো করে মিশিয়ে নিই, তারপরে অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অপরদিকে চেক করে নিচ্ছি আমাদের কড়াইশুঁটির ঘুগনি বা মটরশুঁটির ঘুগনি কেমন তৈরি হয়েছে। 5 থেকে 6 মিনিট ঘুগনিটাকে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নিই, ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আমাদের মটরশুঁটির ঘুগনি বা কড়াইশুঁটির ঘুগনি কিন্তু অলমোস্ট ডান। সবশেষে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে চিনি, তার সাথে 1 মুঠো ফ্রেশ কুচি নেওয়া ধনেপাতা। এবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। অপরদিকে পরোটাগুলো আমি বেলে নেব। ডো তো আমাদের সেট হয়ে গেছে। এবার বড় বড় সাইজের লেচি কেটে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। একটু চাপ দিয়ে ময়দার পরোটা কিন্তু বেলতে হবে। ময়দা যেহেতু ভীষণই স্ট্রেচ হয়, সেই জন্য একটু চাপ দিয়ে বেলবেন। তা না হলে দেখবেন রোলিং পিনটা যখন আপনারা রুটি বা পরোটা যেটাই বেলেন না কেন তার ওপর থেকে সরিয়ে নেবেন, তখন ধীরে ধীরে ছোট হয়ে যাবে। আর সাইড থেকে একটু যদি টেনে টেনে বড় করে দেওয়া যায়, তাহলে রুটি বা পরোটাটা কিন্তু একদম পারফেক্ট সাইজে তৈরি হবে। পরোটাটা বেলে নেওয়ার পর পরোটার মাঝখানে 1 চা চামচ সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিলাম, মানে পরোটার গায়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে অল্প একটু গুঁড়ো ময়দা স্প্রিঙ্কেল করে দিয়ে তারপরে কুচি কুচি শেপ দিয়ে নিচ্ছি। আমি এটা লাচ্চা পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল 3 কোনা পরোটা বা গোল পরোটাও বানিয়ে নিতে পারেন। এক্সট্রা তেল দিয়ে বা গুঁড়ো ময়দা দিয়ে লাচ্চা পরোটা বানাবার কোনো প্রয়োজন নেই। যেটা আপনাদের খেতে পছন্দ হবে সেটাই আপনারা বানিয়ে নেবেন। কুচি দেওয়ার পর একটা সাইড থেকে এইভাবে গোল গোল করে বিড়ের মতন করে নিতে হবে, আর মাঝখানটা আমি একদম নিচে আটকে দিচ্ছি। এরপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে চাপ দিয়ে পরোটাটা বেলে নেব, আর এই একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও বেলে নেব। পরোটাটা বেলা হয়ে যাওয়ার পর গরম তাওয়ার উপরে রেখে দিলাম। 1 পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। 2 পিঠ সেঁকা হয়ে যাওয়ার পর অল্প অল্প পরিমাণে সাদা তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব। সাদা তেলের বদলে আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, তবে আমি আর ঘিয়ের ব্যবহার করছি না, আমি শুধুমাত্র সাদা তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই একই রকমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আমাদের পরোটা আর মটরশুঁটির ঘুগনি কিন্তু একদম তৈরি। এবার এই দুটোকে গরম গরম সার্ভ করছি। আর এর সাথে কিন্তু আমি স্যালাড হিসেবে পেঁয়াজের ব্যবহার করছি না বা শসারও ব্যবহার করছি না। এখানে আমি টক দই দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে রায়তার বদলে মটরের ঘুগনি আর পরোটার সাথে পেঁয়াজ আর শসাও কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। আর তার সাথে উপরি বোনাস হচ্ছে ময়দার লাচ্চা পরোটা। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।